হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠালের মুচমুচে মজাদার বড়া। একবার এইভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। কাঁচা কাঁঠাল বা এঁচড়ের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। সন্ধ্যাবেলা গরম গরম চা কফির সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম ডাল ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, কাঁচা কাঁঠালের মুচমুচে বড়া বানানোর জন্য এখানে আমি একটা গোটা কাঁচা কাঁঠালের অর্ধেকটা পরিমাণে কাঁচা কাঁঠালকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম করে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এঁচোড়টাকে কাটার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এরকম করে যদি একটু ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয় তাহলে দেখবে এই কাঁচা কাঁঠালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার সাথে লাগবে একটা কাঁচা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলুকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নিতে হবে। তো এখন এই কাঁচা আলু আর কাঁচা কাঁঠালটাকে একসাথে আমি সেদ্ধ করে নেব। তার জন্য সরাসরি চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ছোট্ট প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ। লবণটাকে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। আজকের এই কাঁচা কাঁঠাল বা এঁচোড়টাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, তবে কড়াইতে সেদ্ধ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর প্রেসার কুকারে কিন্তু খুবই অল্প সময়ে মাত্র দুটো হুইসেল বা সিটি দিলেই কিন্তু এঁচোড়টা আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। সমস্ত কেটে রাখা এঁচোড়ের পিসগুলোকে প্রেসার কুকারের মধ্যে দেওয়া হয়ে গেলে তার সাথে আমি কেটে রাখা আলুটাকেও দিয়ে দেবো। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট দুটো সিটি বা হুইসেল পড়তে দেবো। তো বন্ধুগণ, এই কাঁচা কাঁঠালের বড়া বানাতে গেলে প্রেসার কুকারে কাঁচা কাঁঠালটাকে দুটো সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এতে কী হবে, কাঁচা কাঁঠালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, বড়াগুলো বানাতে সুবিধা হবে। তো দুটো সিটি পড়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ওই মোটামুটি 5-7 মিনিট রেখে দিলেই দেখবে প্রেসার কুকারে প্রেসারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে। আর প্রেসার কুকারের ঢাকনাটাও কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। তো তারপরে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এঁচোড়টা বা কাঁচা কাঁঠালটা কত সুন্দর নরম হয়ে গেছে। তো তারপরে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে। তো কাঁচা কাঁঠালটাকে সেদ্ধ করার পরে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে। এতে কাঁচা কাঁঠালের মধ্যে যে এক্সট্রা জলটা, সেই জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে, যার কোনো বড়াগুলো একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপরে ফ্যানের তলায় রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় এগুলোকে খুব ভালো করে ম্যাশ করা যাবে না, তার জন্য খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কাঁচা কাঁঠালটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। প্রেসার কুকারে জাস্ট দুটো সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু এঁচোড়টা বা এই কাঁচা কাঁঠালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো তারপরে সেদ্ধ করা আলুর খোসাটাকেও খুব সুন্দর করে বেছে নিতে হবে। আর কাঁচা কাঁঠালের বড়ার মধ্যে যদি এইভাবে একটু আলু সেদ্ধ করে দেওয়া হয় তাহলে বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। খুব সুন্দর করে এইভাবে আলুর খোসাগুলোকে বেছে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে, একদম আলু ভাতে মাখার মতো মেখে নিতে হবে। খুব সুন্দর করে এই সেদ্ধ করা কাঁচা কাঁঠাল আর সেদ্ধ করা আলুটাকে একসাথে খুব ভালো করে মেখে নেব। একদম আলু ভাতে মাখার মতো চটকে চটকে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে বড়ার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। খুব সুন্দর করে এইভাবে দেখো মেখে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো যোগ করব। সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা কাঁচা এঁচোড়টাকে খুব ভালো করে দেখো এইভাবে মেখে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 8-10 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। ও রসুনটাকে কিন্তু অবশ্যই কুচি করে দিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। প্রায় 1 ইঞ্চি মতো আদাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। আর আদাটাকে অবশ্যই কিন্তু এইভাবে গ্রেট করে দিতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। বড়াতে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো, কেউ একটু বেশি বেশি ঝাল খেতে পছন্দ করে, কেউ একটু কম ঝাল খেতে পছন্দ করে, সে আন্দাজে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দিতে হবে। তার সাথে দিলাম হাফ চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়ো, সাথে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা। এর মধ্যে কিন্তু গরম মশলা একদমই দেবে না, চিকেন মশলা দিতে হবে হাফ চামচ থেকে 1 চামচ। চিকেন মশলা দিলে দেখবে এই কাঁচা এঁচোড়ের বড়ার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু চিকেন মশলা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। সাথে সাথে তোমরা চাইলে কিন্তু একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে আমি বড় চামচের 3 চামচ ভর্তি করে দিয়ে দেবো বেসন। বেসনটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে, তো বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিন্তু বেসনটা দিতে হবে। তার সাথে চালের গুঁড়োটাও কিন্তু অবশ্যই দিতে হবে। চালের গুঁড়োটা আমি একটু পরে দেবো। তার আগে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি, প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি চিনি।
চিনিটা দিতে কিন্তু ভুলে যেও না, একটু চিনি দিলে এই কাঁচা কাঁঠালের বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু হাফ চামচের মতো চিনি দিতে হবে। তার সাথে প্রায় 1 মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে এই কাঁচা কাঁঠালের সাথে মেখে নিতে হবে। একদম আলু ভাতে মাখার মতো মেখে নিতে হবে। মাখার কাজটা যত ভালোভাবে করা হবে এই কাঁচা কাঁঠালের বড়াগুলো ততটাই কিন্তু হালকা ফুলকা আর একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো একদম তেলের উপরে ভেসে উঠবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে দেখবে কাঁচা কাঁঠালের বড়াগুলো আরও মুচমুচে কুরকুরে তৈরি হবে। তো দেখো আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা সবার শেষে দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এরকম একটা টাইট মিশ্রণ তৈরি হবে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, কাঁচা কাঁঠালটাকে সেদ্ধ করার পরে অবশ্যই কিন্তু একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে, তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে। আর ঠান্ডা করার জন্য ফ্যানের তলায় রেখে দিলে কাঁচা কাঁঠালের মধ্যে যে বাকি জলটুকু থাকবে সেটুকুও শুকিয়ে যাবে, যার কারণে মাখার পরে কিন্তু এরকম মিশ্রণটা একটু টাইট তৈরি হবে। খুব বেশি বেসনের লাগবে না, খুব বেশি কিন্তু চালের গুঁড়ো লাগবে না, যার কারণে কাঁচা কাঁঠালের যে আসল স্বাদ সেই স্বাদটা কিন্তু তোমরা বড়ার মধ্যে পাবে। আর বড়াগুলো কিন্তু একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে। তারপরে হাতটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ঠিক এইভাবে একটু গোল গোল করে বড়ার আকারে শেপ তৈরি করে নিতে হবে। তো এখন আমি বড়াগুলোকে ভেজে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে অল্প অল্প করে কাঁচা কাঁঠালের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু ছোটো ছোটো করে গোল গোল করে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। একে একে সবগুলো বড়া দেখো মানে যতগুলো ধরবে ততগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দেবো। এতে কী হবে, গরম তেলটা প্রত্যেকটা বড়ার গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। বড়াগুলো উল্টানোর সময় কিন্তু একটুও কড়াইতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। যখন বড়ার একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলোকে একটু ধীরে ধীরে সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে, তাহলে বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে কিন্তু এঁচোড়ের বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো বড়াগুলোকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো উপরটা একদম মুচমুচে কুরকুরে তৈরি হয়, ভেতরটা বেশ একটু সফট থাকে, খেতে দারুণ টেস্টি হয়। একবার এই পদ্ধতিতে তোমরা কাঁচা কাঁঠালের বা এঁচোড়ের বড়া বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে তো জমে যাবে, সাথে সাথে গরম গরম ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো এইভাবে কাঁচা কাঁঠালের বড়াগুলোকে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন সমস্ত বড়াগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো বন্ধুগণ, কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। শুধুমাত্র কাঁচা কাঁঠালটাকে আগে থেকে একটু সেদ্ধ করে রেখে দিলে চা বসিয়ে দিয়েই কিন্তু একদম ঝটপট করে মানে ঝাঁকানাকা করে সমস্ত বড়াগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে পারবে। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। আর তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে কুরকুরে তৈরি হয়। তো আজকের এই কাঁচা কাঁঠালের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। অবশ্যই এইভাবে একবার কাঁচা কাঁঠালের বড়া বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।